নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সুইট উইলিয়াম গাছে চারা কিভাবে আপনারা লাগাবেন। তো বন্ধুরা, এই যে সুইট উইলিয়াম যেমন শীতকালেও ফুল দেয়, একটু ভালোভাবে পরিচর্যা করতে পারলে কিন্তু গরমেও এই গাছ থেকে ফুল পাওয়া যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি সুইট উইলিয়াম গাছ। তো এখানে একটা ব্যাপার বলে রাখি, ডায়ান্থাস আর সুইট উইলিয়াম ফুল দেখতে প্রায় একই হয়। অনেকে ভুল করে ফেলে, অনেকে ভাবে যে ডায়ান্থাস আর সুইট উইলিয়াম কিন্তু একই, কিন্তু আসলে না। সুইট উইলিয়াম এই দেখুন এইভাবে এরকম ঝাঁকে বা গুচ্ছ আকারে হয়, এইভাবে এরকম গুচ্ছ হয়ে থাকে, এই দেখুন। আর সুইট উইলিয়ামের ফুল আকারেও ছোট হয়। এই যে সুইট উইলিয়ামের ফুল আকারেও ছোট হয়। ডায়ান্থাসের ফুল কি হয়, ডায়ান্থাসের ফুল কিন্তু একটা মোটায় বা একটা বৃন্তে একটাই হয়, আর এর থেকে ফুলটা কিন্তু বড় হয়। তো বন্ধুরা, এই হচ্ছে একটি সুইট উইলিয়াম গাছের চারা। তো এই চারাটাই আজকে আমি লাগিয়ে দেখাবো। তো এই চারাটি লাগানোর জন্য আমি ব্যবহার করছি এরকম একটি টব। তো আমি এটি একটি 6 ইঞ্চির টব, এই 6 ইঞ্চির টবটা ব্যবহার করছি, কেননা এখন যেহেতু এর থেকে বড় টব আমার কাছে নেই, তাই আমি এই ছোট টবটা 6 ইঞ্চি টবটা ব্যবহার করছি। যখন আমার কাছে বড় টব খালি হয়ে যাবে বা অন্য যখন এখন বড় টবে অন্য গাছ বসানো আছে, যখন সেই গাছগুলো সিজন যখন শেষ হয়ে যাবে, তখন এই টব থেকে তুলে আবার বড় টবে আমি লাগিয়ে দেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই টব। তো এই টবের নিচে একটি টবের ভাঙা অংশ দিয়ে ঢেকে দেব। এই দেখুন, এই দেখুন টবের একটি ভাঙা অংশ দিয়ে এতে ঢেকে দিলাম। দেওয়ার পর এতে মাটি ভরে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এতে মাটি ভরে নিয়েছি। এই যে মাটি ভরে নিয়েছি, মাটি ভরে নেওয়ার পর এই যে গ্লাস আছে, এই গ্লাস থেকে চারাটিকে বার করে নেব। এই যে এই দেখুন চারাটিকে বার করে নিলাম। বার করে নেওয়ার পর এই নিচের কিছুটা অংশ এইভাবে কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দেওয়ার পর এই যে চারাটিকে এই টবে সেট করে দেব। সেট করে দেওয়ার পর এর ধার দিয়ে মাটি দিয়ে দেব। তো বন্ধুরা, এই মাটিতে আমি শুধু ভার্মি কম্পোস্ট অল্প পরিমাণে মিশিয়েছি, তাছাড়া আর অন্য কিছু মেশাইনি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা লাগানো কমপ্লিট। তো এতে জল দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে সুইট উইলিয়াম চারা
লাগানো হয়ে গেল, তো এর পরবর্তী কী পরিচর্যা আছে বা পরবর্তী কীভাবে আপনারা পরিচর্যা করবেন, কীভাবে এই গাছটিকে আরও ঝাংড়া করবেন, সেই বিষয়ে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। যেমন এই দেখুন, এই চারাটি দেখুন, এই চারা নয় যেহেতু গাছটি বড় হয়ে গিয়েছে, এই দেখুন ছোট্ট একটি পাত্রে লাগানো আছে। এই দেখুন, এটি প্লাস্টিকের বয়ামের অর্ধেকটা অংশে লাগানো আছে। তো বন্ধুরা, এই যে এই চারাটি কিভাবে এরকম বানাবেন সমস্ত একে একে ধাপে ধাপে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বা জানিয়ে দেবো। তো বন্ধুরা, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দিতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।